শুভ সকাল বন্ধুরা। আজ ২৪ জুন বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: দেশের মুসলিমদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থার ক্রমাবনতির অভিযোগ তুলে শীঘ্রই একটি বিস্তারিত নথি প্রকাশ করবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর সংগঠনের মুখপাত্র এসকিওয়ার ইলিয়াস জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে গণহিংসা, লিঞ্চিং, বুলডোজার উচ্ছেদ অভিযান, মসজিদ মাদ্রাসা ভাঙচুর, বন্দে মাতরম বাধ্যতামূলক করার উদ্যোগ এবং অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি নিয়ে অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বোর্ডের দাবি, মুসলিমদের জীবন সম্পত্তি, ধর্মীয় প্রতিষ্ঠান ও মৌলিক অধিকার ধারাবাহিকভাবে আক্রমণের মুখে পড়ছে। কংগ্রেস সহ সব রাজনৈতিক দলই এই বিষয়গুলিতে যথেষ্ট সরব নয় বলে অভিযোগ করেছে পার্সোনেল ল বোর্ড। বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে নতুন ২ লাখ সরকারি চাকরিতে নিযুক্তির কথা ঘোষণা করেছিলেন। আসন্ন অসম বাজেট অধিবেশনের পরেই নতুন কার্যকালের প্রথম পর্যায়ে নিযুক্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করা হয়েছে। একইভাবে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনে বিজেপি দুর্দান্ত ফলাফল করে সরকার গঠন করার মাত্র ২ মাস পূর্ণ হতে না হতেই রাজ্যের যুবক যুবতীদের জন্য নিয়ে এসেছে সুখবর। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই বৃহৎ সরকারি নিযুক্তি দেওয়া হবে। সেই সাথে রাজ্যে ১ লাখ সরকারি পদে নিযুক্তি দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। একই সাথে রাজ্যে বাজেট অধিবেশনে মোট ১ লাখ নতুন চাকরি দেওয়ার পাশাপাশি ৫০,০০০ শিক্ষক পদ এবং ২০,০০০ পুলিশ পদে নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই সম্পন্ন করা হবে। বাকি থাকা ৩০,০০০ পদে রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগে পূরণ করা হবে খালি পদ। সেই সাথে সরকার মহিলা শক্তিকরণের জন্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ করার ঘোষণা করেছে। অসমের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন যে আগস্ট মাসের ৪ তারিখ থেকে এয়ার ইন্ডিয়া গৌহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করবে। সামাজিক মাধ্যমে এই সুখবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন ননস্টপ আন্তর্জাতিক উড়ান পরিষেবা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে গৌহাটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলবে এবং বিশ্বের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। নতুন এই রুট চালু হওয়ার ফলে গৌহাটি বিমানবন্দর থেকে এখন সংযুক্ত আরব আমিরশাহী, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভুটান এই ৪টি দেশের সঙ্গে সরাসরি আন্তর্জাতিক বিমান যোগাযোগ স্থাপিত হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, গৌহাটিকে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ ও ট্রানজিট হাব হিসাবে গড়ে তুলতে রাজ্য সরকার বর্তমানে ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের লক্ষ্যে কাজ করছে। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের একাধিক সদস্য অসম সফর সংক্রান্ত সতর্কতা শিথিল করেছে। এর আগে অস্ট্রেলিয়া ও জাপানও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। এবার অ্যাকশন মুডে রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বন বিভাগের দায়িত্ব নিয়ে প্রথম পর্যালোচনা বৈঠকেই আধিকারিকদের কড়া ভাষায় সতর্ক করে দিলেন বনমন্ত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বদলি এবং পোস্টিংয়ের নামে দুর্নীতি একেবারেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে কোনো আধিকারিক অথবা কর্মচারীর বিরুদ্ধে উৎকোচ নেওয়ার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এমনকি ক্যারিয়ারও খারাপ করে দেওয়ার হুমকি দেন মন্ত্রী জয়ন্ত। একই সঙ্গে সঠিক পরিমাণে রাজস্ব আসতে হবে বলেও আধিকারিকদের সাফ জানিয়ে দেন তিনি। এদিন পর্যালোচনা বৈঠকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, বন বিভাগে ভালো জায়গায় বদলি এবং পোস্টিংয়ের জন্য লক্ষ লক্ষ টাকার লেনদেনের অভিযোগ হামেশাই সামনে উঠে আসে। ভালো জায়গায় বদলি অথবা পোস্টিংয়ের জন্য ২০ থেকে ৩০ লক্ষ টাকা উৎকোচ দিতে হয় এমনও অভিযোগ রয়েছে। সত্য মিথ্যা জানি না, কারণ প্রমাণ নেই। তবে বদলি অথবা পোস্টিংয়ের জন্য লক্ষ লক্ষ টাকার লেনদেনের প্রমাণ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালী বন্ধ হলেই ধ্বংস করে দেব ইরানকে। সুইজারল্যান্ডে শান্তি বৈঠকের মাঝেই তেহরানকে আবার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাল্টা তুপ দেগেছে ইরানও। মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে তারা জানিয়েছে, শব্দ চয়নে নজর দিন। আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী। ইরান আমেরিকা শান্তি বৈঠক চললেও মার্কিন প্রেসিডেন্ট বারবার তেহরানকে আক্রমণ করছেন। লেবানন নিয়ে খামেনেইয়ের দেশকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। আবার ট্রাম্পের হুমকির মুখে ইরান। আমেরিকার সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী ইরান যদি কোনো রকম বাধা সৃষ্টি করে তাহলে আমেরিকা ছেড়ে কথা বলবে না, দেশটিকে ধ্বংস করে ছাড়বে। শুধু তাই নয়, লেবানন নিয়ে হুঁশিয়ারি দিতে গিয়ে ট্রাম্প বলেন, লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠীগুলি যদি অশান্তি না থামায় তাহলে ইরানের উপর আবারও হামলা হবে। আর আগের তুলনায় এই হামলা হবে আরও বড়, আরও জোরদার। ট্রাম্পের লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের প্রতিনিধি দলের সদস্য মোহাম্মদ বাগেভ কলিবফ বলেন, শব্দ চয়নে মার্কিন প্রেসিডেন্টের সতর্ক হওয়া উচিত। ইরানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবার তেহরান। গৌহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে শুরু হয়ে গেছে অম্বুবাচীর মহাযুগ। অন্যান্য বারের মতো এবারও অম্বুবাচী উপলক্ষে দেশ বিদেশের লাখো ভক্ত এসেছেন কামাখ্যা মন্দিরে। সমস্ত নীলাচল পাহাড় লাল গেরুয়া পোশাকে সজ্জিত সাধু সন্ন্যাসীর ভিড়ে একাকার। এর মধ্যে রয়েছেন কালো পোশাক পরে তন্ত্র সাধক এবং সাধিকা। যেদিকে চোখ যায় সেদিকে দেখা যায় সশরীরে নানা দেবদেবীর সাজে সজ্জিত সাধু সন্ন্যাসীদের পদচারণ। কেউ গায়ে ভস্ম মেখে শিব, তো কেউ নটরাজ, আবার কেউ কালী নয়তো রাধাকৃষ্ণ সেজে ভক্তদের আশীষ দিচ্ছেন। আবার নিরালয় বহু তন্ত্রসাধক মগ্ন ধ্যানে বসেছেন। হাইলাকান্দি জেলার কাটলিচড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে 15 বছর বয়সী এক কিশোর। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, কাটলিচড়া সার্কেল অফিস সংলগ্ন এলাকায় বাইক এবং সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দোলাইমলাই হাই স্কুলের ছাত্র সোনু রায় একটি বাইক নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। একই সময় কাটলিচড়া বাজার থেকে সাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন আলেকজান্ডারপুর গ্রান্ট এলাকার বাসিন্দা সজল রায়। সার্কেল অফিসের সামনে পৌঁছাতেই বাইক এবং সাইকেলের মধ্যে সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সজল রায় এবং সোনু রায় দুজনেই গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কাটলিচড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর জাফর আহমেদ সজল রায়কে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে আহত সোনু রায়কে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 24 জুন বুধবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।